হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 অর্থাৎ 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2026 সালে যারা নতুন ক্লাস 10-এ উঠেছ তাদের জন্য একটি বাংলার ক্লাস। তোমাদের সামনে হচ্ছে বাংলার প্রথম যে গল্পটা ক্লাস 10-এর জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা। এখান থেকে আমরা কিন্তু অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তর করছিলাম। আজ তার দ্বিতীয় পর্ব করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, জ্ঞানচক্ষু গল্পটা অবশ্যই ভালো করে টেক্সটটা পড়বে। আর একটা কথা মনে রাখবে, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না, ঠিক আছে? শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না, সুতরাং অবশ্যই টেক্সটটা খুব ভালো করে পড়বে। চলো শুরু করি। ক্লাস 10 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ 2026 সালে যারা এবছর ক্লাস 10-এ উঠেছ তাদের জন্য ক্লাসটা। 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার ক্লাস জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা। চলো শুরু করি ক্লাসটি। আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকে আমাদের দ্বিতীয় পর্ব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলো শুরু করি ক্লাসটি। দেখো, মেশোর মুখে করুণার ছাপ দেখে তপনের কী অভিব্যক্তি হয়? উত্তর হবে, তপনের লেখা গল্পটি পড়ে তার লেখক মেশো প্রশংসা করলে তপন প্রথমে ভাবে মেশো ঠাট্টা করছে, কিন্তু পরে মেশোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। পরের প্রশ্ন, কোনটিকে মেশোর উপযুক্ত কাজ বলে ছোট মাসি মনে করে? তপনের গল্প ছাপিয়ে দেওয়া নতুন মেশোর উপযুক্ত কাজ হবে বলে তপনের ছোট মাসি মনে করে। 26 নম্বর প্রশ্ন, সন্ধ্যা তারার কোন ব্যক্তি নতুন মেশোর কথা ফেলবেন না? সাহিত্য পত্রিকা সন্ধ্যা তারার সম্পাদক মহাশয় নতুন মেশোর সঙ্গে বিশেষ হৃদ্যতার জন্য তাঁর কথা ফেলতে পারবেন না। পরের প্রশ্ন, নতুন মেশো তপনকে কি আশ্বাস দিয়েছিলেন? নতুন মেশো তপনকে তার গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। পরের প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? তপনের লেখা গল্পটি ছোট মেশো সামান্য কারেকশন করে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিকেলে চায়ের টেবিলে এই গল্প বানিয়ে দেওয়াটা কথাটা ওঠে। পরের প্রশ্ন, তপনের গল্প লেখার বিষয়টিতে চায়ের টেবিলে বসা ব্যক্তিদের কি প্রতিক্রিয়া হয়েছিল? তপনের গল্প লেখার বিষয়টিতে চায়ের টেবিলে প্রকাশ্যে এলে সমবেত সকলেই উপহাস করে, কিন্তু নতুন মেশো তপনের লেখার প্রশংসা করেন। পরের প্রশ্ন, এইসব মাল মশলা নিয়ে বসে কিসের কথা বলা হয়েছে? তপনের সমবয়সী ছেলেমেয়েরা রাহাজানি, খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা অনাহারে মরে যাওয়ার মতো বিষয় নিয়ে গল্প লেখে, এই বিষয়গুলিকে মাল মশলা বলা হয়েছে। পরের প্রশ্ন, তপন কি বিষয় নিয়ে তার প্রথম গল্প লিখেছে? বিদ্যালয়ে নিজের ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়েই তপন তার প্রথম গল্প প্রথম দিন লিখেছে। পরের প্রশ্ন, তপন কেন বসে বসে দিন গুনছিল? সন্ধ্যাধারা পত্রিকায় নতুন মেশো তপনের গল্প ছাপিয়ে দেবেন বলে দিয়ে গ্রীষ্মের ছুটির পর গল্পটি নিয়ে চলে যান, তাই তপন গল্প প্রকাশের অপেক্ষায় দিন গুনছিল। পরের প্রশ্ন, কোন জিনিসটা সম্পর্কে তপনের আর জানতে বাকি নেই? ছোটবেলা থেকে রাশি রাশি গল্প শোনায় প্রচুর গল্প পড়ায় তপনের কাছে গল্প জিনিসটা কি তা আর জানতে বাকি নেই। 34 দাগ দেখো। পরের প্রশ্ন, তপন কি নিয়ে কখন 3তলার সিঁড়িতে উঠেছিল? গ্রীষ্মের স্তব্ধ দুপুরে সবাই যখন ঘুমোচ্ছিল তখন তপন হোম ট্যাক্সের খাতা আর কলম নিয়ে 3তলার সিঁড়িতে উঠেছিল। পরের প্রশ্ন, একাসনে বসে তপন কি কাজ করেছিল? নিস্তব্ধ গ্রীষ্মের দুপুরে 3তলার সিঁড়ির নিরিবিলিতে তপন একাসনে বসে আস্ত একটা গল্প শেষ করেছিল। 36 দাগ, কেন তপন হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করেছিল? গ্রীষ্মের নিস্তব্ধ দুপুরে 3তলার সিঁড়ির নিরিবিলিতে একাসনে একটা আস্ত গল্প শেষ করে তপন। সেটা পড়ার পরে নতুন সৃষ্টির আনন্দে তপন ভয়ানক উত্তেজনা অনুভব করে। ভিডিওটা শেয়ার করে দেবে স্টুডেন্টস বেশি করে, ঠিক আছে? চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। আনন্দের খবরটা কি? গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ির 3তলার সিঁড়িতে একাসনে বসে নিজের হোম ট্যাক্সের খাতায় তপন সম্পূর্ণ একটা গল্প লিখে ফেলেছিল। এই আনন্দের খবরটাই সেই ছোট মাসিকে সর্বাগ্রে দিয়েছিল। তপনের লেখা পড়ে ছোট মাসি কি বলেছিল? তপনের গল্প পড়ে ছোট মাসি তপনের পিঠ চাপড়িয়ে প্রশংসার সুরে তপনের গল্প ভালো হয়েছে এবং একই সঙ্গে প্রশ্ন করে সে অন্য কোনো গল্প থেকে নকল করেছিল কিনা। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও, ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? তপন নিজের লেখা গল্প ছোট মাসিকে দেখালে ছোট মাসি মজা করে সন্দেহের সুরে বলে,
কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? মাসির এরূপ প্রশ্নের পরিপ্রেক্ষিতেই তপন উদ্ধৃত কথাটি বলে। ঠিক আছে, তো এই ছিল ক্লাস 10 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার প্রথম গল্প, যেটা জ্ঞানচক্ষু গল্প থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়লাম। তো আজকে দ্বিতীয় পর্ব, পরের দিন আমরা কিন্তু শেষ পর্ব করে ফেলবো, অর্থাৎ 3 নম্বর এবং শেষ পর্ব, এবং এই ক্লাসটাও কিন্তু শেষ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।